ততক্ষণে অম্বুজাক্ষ দুহাত দিয়ে টেম্পারেচারের খাতাখানি ছিন্ন বিচ্ছিন্ন করে ডাস্টবিনে ফেলে দিয়েছেন। চুলোয় যাক, চুলোয় যাক, আমি আর পারি না হে ভগবান। আপন মনি কথা কয়টি বলতে বলতে অম্বুজাক্ষ আস্তে আস্তে এগিয়ে চললেন। ওষুধ ডাক্তারখানায় নেই, ওষুধ আছে অন্যত্র, নইলে রোগ সারে না কেন? থাকুক 99, দেখি কদিন থাকে। ওষুধের টাকায় ভালো দেখে কিছু ফল টল কিনে নিয়ে যাই ওর জন্যে। এই ভেবে অম্বুজাক্ষ বাজারের দিকে চলতে লাগলেন। বাজারের সামনের কাপড়ের দোকানখানায় অসম্ভব ভিড়। সামনে একখানা মোটর দাঁড়িয়ে, 2-3টি ছোট ছোট ছেলে মেয়ে সঙ্গে নিয়ে সম্ভবত বাড়ির গৃহিণী জামা কাপড় পছন্দ মতো কিনতে এসেছেন। ছেলে মেয়েগুলির কি সুন্দর স্বাস্থ্য। দোকানদার সামনে ভালো ভালো কাপড়ের থান ধরে আছে, আর গৃহিণী তার অপরূপ হাসি ভরা প্রসন্ন মুখে এক একখানি করে হাত দিয়ে দেখে নিচ্ছেন। ছেলে মেয়েগুলি কলরব করছে, এটা নয় মা, ওইতে ওইতে। অম্বুজাক্ষ সমস্ত দৃশ্যটার উপর একবার চোখ বুলিয়ে নিলেন। মনে মনে বললেন, ব্যাধির ওষুধ ডাক্তারখানায় নেই, সে আছে অন্যত্র। কিন্তু কোথায় সে ওষুধ? মানুষের কত দুঃসাধ্য চেষ্টায়, কত আত্মঘাতী পরিশ্রমে সে মৃত সঞ্জীবনী তার করতলগত হবে, এ সমস্যার সমাধান অম্বুজাক্ষ করতে পারেননি। শুধু তিনি এইটুকু বুঝলেন যে ডাক্তারখানায় দামি ওষুধের শিশির মধ্যে সবসময় তাকে পাওয়া যায় না। একশের বেদানা এবং আরো কিছু ভালো ফলটল নিয়ে অম্বুজাক্ষ বাসায় ফিরলেন। চটের পর্দাটি সরিয়ে ঘরের মধ্যে এসে দেখেন উমাশশী উনুন ধরিয়ে সাগু জাল দিচ্ছেন। তার দিকে চেয়ে অম্বুজাক্ষ বললেন, এই নাও, আজ আর ওষুধ খেতে হবে না। কি এনেছ ওতে? এই বেদানা, আঙুর, নাশপাতি এইসব আছে, ছেলেদের দাও, তুমিও খাও, আর গরম জল করে বেশ করে গা মুছে ফেলো। আজ আবার ফল আনবার শখ হলো কেন? ডাক্তার বলেছে বুঝি? না, ডাক্তার বলেনি, ডাক্তার আর বলবেও না, ডাক্তার আর আসবে না এই বাড়িতে। তবে সব হয়েছে। যাও বা ওষুধ খেয়ে কোনো রকমে টিকেছিলাম, তাও তুমি আর চাও না। বলি, এমনি করেই কি মানুষকে মেরে ফেলতে হয়? এর চেয়ে গলা টিপে মেরে ফেলো না কেন? দেখো, এই মিছিমিছি বকো না এমন করে, আমি আর পারছি নে, আমার ক্ষমতায় আর কুলোচ্ছে না। আমি যা বলি তাই করো দেখি, তোমার অসুখ বিসুখ সব সেরে যাবে। ক্ষমতায় যখন কুলোচ্ছে না, তখন আবার নবাবি করে ফল আনতে গেলে কি জন্য? এদিকে পরনের কাপড় জোটে না, আবার বেদানা খাওয়াবেন রোজ রোজ। উমাশশীর রোগপাণ্ডুর মুখে একটা তিক্ত বিরস বিভৎস হাসি ফুটে উঠল। অম্বুজাক্ষ সেদিকে আর চাইতে পারলেন না, তাড়াতাড়ি চটের পর্দাটি সরিয়ে বাইরে এসে দাঁড়ালেন। দোতলার দত্তগৃহিণীর ভারী একটা কুঅভ্যাস ছিল। আলসের পাশ দিয়ে মাঝে মাঝে তিনি অম্বুজাক্ষের শ্রীহীন সংসারের দিকে উঁকি দিতেন। টুকরো টুকরো যেসব দৃশ্য তার চোখে পড়ত, ভালো লাগুক মন্দ লাগুক, সেগুলোকে তিনি মনে মনে উপভোগ করতেন নিশ্চয়ই। সেদিনও এমনি অভ্যাসের বশে উঁকি দিয়ে দেখলেন উমাশশী মাথার কাপড় খুলে দিয়ে কলতলায় বসে আছেন। কলের ক্ষীণতম ধারাটি